নমস্কার। আজকে আমি যোগ নিয়ে কথা বলবো। যোগের প্রধান উপাদান হলো মন। মনকে যোগের দ্বার স্বরূপ বলা হয়। মন সর্বতোভাবে সংযত করতে পারলেই যোগী হওয়া যায়। কোনো বিষয়ে আসক্তি থাকা চলবে না। স্নেহ, ভালোবাসা, দয়া, মায়া সবই থাকবে, কিন্তু সব কিছুতেই অনাসক্ত থাকতে হবে। অনাসক্তি যোগীকে ব্রহ্মলোকে প্রেরণ করতে পারে। যোগীরা আবার যে বিশেষ যোগ অবলম্বন করে সর্বলোক অতিক্রম করতে সক্ষম হন, সেই যোগ বিশেষ অষ্টগুণযুক্ত ঐশ্বর্যের দ্বারা যুক্ত। অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিত্ব, বসিত্ব এবং কাম বসাইতা, এগুলি হলো অষ্টম ঐশ্বর্য বা 8টি ঐশ্বর্য। সর্বকামপদ ঐশ্বর্যকে 3 ভাগে ভাগ করা হয়। সেগুলি হলো সাবদ্ধ, নিরবদ্ধ ও সূক্ষ্ম। পঞ্চভূতময় তত্ত্বের নাম সাবদ্ধ। পঞ্চভূতময় ইন্দ্রিয়, মন ও অহংকারের নাম নিরবদ্ধ। এবং পঞ্চভূতময় ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকারের নাম হলো সূক্ষ্ম। এই সূক্ষ্ম ঐশ্বর্য সবসময় সর্বময় বলে একে আত্মস্থ খ্যাতিও বলা হয়ে থাকে। সাবদ্ধাদি ঐশ্বর্য অবস্থাভেদে সূক্ষ্ম সংখ্যক ঐশ্বর্যের অন্তর্গত বলে পরিগণিত হয়। যোগী পুরুষদের প্রথম ঐশ্বর্য অনিমা। অনিমা শক্তিতেই সমস্ত ব্যক্ত পদার্থ প্রতিষ্ঠিত। এই ত্রিলোকের যা কিছু দুষ্প্রাপ্য, যোগী মহাত্মারা তা সবই অনিমা শক্তির প্রভাবে পেয়ে থাকেন। যোগী পুরুষের দ্বিতীয় ঐশ্বর্য হল লঘিমা। যে শক্তির প্রভাবে বৃহৎ বস্তু ক্ষুদ্র হয় তাকে লঘিমা বলে, অর্থাৎ বড় জিনিসকে ছোট আকার ধারণ করানো, একে লঘিমা বলা হয়। তৃতীয় ঐশ্বর্য হল মহিমা। যে শক্তির প্রভাবে ক্ষুদ্র বস্তু মহৎ হয়ে যায় তাকে বলে মহিমা। চতুর্থ ঐশ্বর্য হল প্রাপ্তি। এ দ্বারা ত্রিলোকস্থিত সমস্ত ভূতবর্গকে কাছে পাওয়া যায়। আবার ত্রিলোক মধ্যে সর্বভূতে যথেচ্ছ গমন ও যথেচ্ছ বিষয়ে ভোগকে প্রাকাম্য ঐশ্বর্য বলে। ঈশিত্ব ঐশ্বর্য হল সেই ঐশ্বর্য যার ফলে যোগী সুখ দুঃখের উপর নিজের আধিপত্য স্থাপন করতে পারে। সপ্তম ঐশ্বর্য হল বশিত্ব। যিনি সর্বভূতকে বশীভূত করে নিজের সকল কাজে তাদের নিযুক্ত করতে পারেন, তিনি বশিত্ব লাভ করেছেন। অষ্টম ঐশ্বর্য হল কাম বসায়িত্ব। এটি শ্রেষ্ঠ ঐশ্বর্য। যিনি নিজের ইচ্ছানুসারে পঞ্চ ইন্দ্রিয়কে তিলকের সমস্ত স্থানে নিযুক্ত ও মুক্ত করতে পারেন, তিনি কাম বসায়িত্ব ঐশ্বর্যপ্রাপ্ত হয়েছেন বলে মনে করতে হবে। কামবশায়িত্ব ঐশ্বর্যপ্রাপ্ত ব্যক্তি শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ প্রভৃতিতে নিজের আয়ত্তে রাখতে পারেন। তিনি জন্ম, মৃত্যু, ভেদ, ছেদ, দহন, ক্ষয়, ক্ষরণ, দুঃখ, মোহ, ত্যাগ, লিপ্ততা প্রভৃতি কোনো কিছুতেই প্রভাবিত হন না। তিনি এসবের ঊর্ধ্বে অবস্থান করেন। তিনি নির্মম, নিরহংকার, নিরাসক্ত। ফলে মোক্ষলাভ তার কাছে অতি সহজ ব্যাপার হয়। আজকে এই অষ্ট ঐশ্বর্য, অনিমাদি ইত্যাদি নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন। নমস্কার।